নাই তো জি বস আসতেছি। তো আমার এলাকার খবর কি? খবর সব ঠিকঠাকই চলতেছে বস, কাজ কাম খুব গুছায় গেল। বিজনেস ঠিক করে দেখতেছিস তো? আমার সারাদিন খালি কাজই এই, আমি খুব ভালো করে যত্ন সহকারে নিজের মতো করে দেখি। ওই তুই ভালো করে দেখাশোনা করবি, আমি আবার ইউরোপ কান্ট্রিতে যাবো সামনে মাসে, সব তোর উপর ছাড়িয়ে যাবো। তা দেখাশোনা করতে পারবি নি? হ্যাঁ পারবা না। এই কি কাজ কাম করতেছিস চল, আর আমি একটা নতুন করে বিজনেস খুলেছি বুঝছিস, তা বিজনেসটা তো দেখাই চল। ওটাই তুই বলে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করিস, সেটাই কি এগুলো কি? এখানে বাঁশের পাতা, এই সব গাছের দাম কত জানিস? আমি গ্রামের বাসায় একটা বাসা করেছি, আমার অনেক গেস্ট আছে, আর তুই কি করে রাখিস? তারা যদি আসে দেখে কি করেছিস? এখানে এই গাছে এরকম এখানে পানি দিস নি কেন? এই গাছগুলোতে পানি দে আর দেখে শুনে রাখ, আমি বাসার ভিতরে যাচ্ছি। কি রান্না করতেছো? আসলে কি আমরা, আমাদের ছেলে তো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের ছেলে তো বিয়ে থা দিতে হবে নাকি? আমাদের জীবনটা খুব কষ্টের জীবন হোক, আল্লাহ দিন আমাদের এই হায়াত থাকে। আমরা তো ছেলে সন্তান, আমাদের একটা ছেলে তো মানুষ যেভাবে করলাম, গরিব মানুষ আমরা, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, বিয়ে থা দিতে হবে নাকি কেউ? তো এখন মেয়েকে এটা দেখবো নাকি? আচ্ছা, আমি একটা কথা শুনলাম আমার দাদার কাছ থেকে, আমার নাকি হচ্ছে গিয়ে এক ভাইস্তে নাকি বলে খুব কোটিপতি। তা তার কাছে কি একটু যাবো, যাই দেখবো যে দেখে আমাদের কিছু দেয়টাই নাকি, শুনি যে নাকি অনেক বলে কোটিপতি, অনেক টাকা পয়সার মালিক, নাকি দেখবো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললে আমরা একটু যাই। হ্যাঁ, তাহলে তুমি রান্না বান্না করো, আর ছেলে যদি আসে তাহলে ছেলে আমার সাথে একটু কথা বলতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমু কি রান্না করতেছো? রান্না করতেছি মনি, তোর আব্বা তোর সাথে দেখা করতে গেছে। ও কোন দিকে গেছে? এই যে এদিক গেছে, যা আচ্ছা। মাঠের এদিক। এক একটা কাজ করতে গিয়ে ছেলেটা আসতে গেলাম আমার আম্মুর কাছে, এখন ছেলেটা আসলো না, কারণটা কি? আব্বু ডাকছে বলে? হ্যাঁ ডাকতে দিতে মনি, তুই তো আস্তে আস্তে মেলা বড় হয়ে গেছি, এখন লজ্জার কোনো কথা না। তা আমি তো তোর জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি, তা তুই কি মনে করতেছিস? তোমরা যা ভালো বুঝো তাই করো। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা, এই তো আজকালকে এরকম সুন্দর ছেলে, বিয়েটা তো দিতে হবে বাবা, অনেক বড় হয়েছিস। আচ্ছা ঠিক আছে, বলতেছি কি যে আমি একটা কথা শুনলাম, আমার তোর বলে এক ভাই আছে নাকি, বলে এক স্বাস্থ্য ভাই নাকি, সৎ ভাই আছে নাকি? তা আমি ওই সে তার কাছে তো যাবো, তা তুই কি করছিস? তোমরা যা ভালো বুঝো তাই করে না, যদি যাতে মন চায় তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমি সেই জায়গাতে তুই যাই ঘুরে ফিরে আসি, তুই দেখি হয় তোর কাছে আমি জানাবেন, ঠিক আছে? আচ্ছা তুই যা উনি। হ্যাঁ আসলাম শেখের বাসাতে এটাই বললে, এটাই নাকি দেখতেছি দারোয়ান বসে রয়েছে নাকি ঘুমাচ্ছে? আপনি কোন যাচ্ছেন? ভাই ভাই ওই আসলাম শেখের বাসাতে এটা না? এই আপনার দেখতে ক্ষেতের মতো লাগতেছে, আপনি এই বাড়ি আছেন কি করতে? আপনি কি? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি তো একটা মানুষ ভাই। এই যে লুঙ্গি পরা দেখতেছি, পায়ে কি স্যান্ডেল? ভাই ধাক্কা মারেন না ভাই। এই বাড়ি আপনি কি করতে আসেন? আপনার আরে চিনি ঠিক আমি। আছে, আপনি আসলাম সাহেব দেখেন আছে, আমার কিনবেন, সে আমার ভাই ভাইস্তে দাবি করছেন, আপনার দেখে তো মনে হচ্ছে আপনি খেয়াল হয় আমার ভাই, ভাইস্তে দেখেন। পাগল ছাগল। এই কি হয়েছে রে? একিরা ও আপনার ভাইস্তে, আপনার ভাইস্তে দাবি করতেছে। আমার ভাইস্তে দাবি করতেছে? হ্যাঁ ভাইস্তে আমি আমি তো আপনার চিনলাম না, আর আপনি আমার বাসায় কিভাবে ঢুকলেন? আরে এইসব কিভাবে ঢুকতে দাও? তোমার আমি চাচা হই বাবা, ওই ছোটকালে কেম মায়ের চাচান, আপনার দেখে মনে হচ্ছে আপনার সাথে কথা বলতে দে। কি হয়েছে, আপনি এভাবে আসলেন কেমন? তুমি যখন ছোট ছিলে না, যখন বিবাহ করতে তুমি শহরে চলে আইছো, আমি তোমার সেই গ্রামের একটা সাধু চাচা, বুঝেছো বাবা? তুমি একটু খেয়াল তো মনে করে দেখো, আমার কোনো চাচার কথা মনে নেই। তোমার কান্দে করে নিয়ে কত ঘুরে বেড়াইছি। এসব সব বানোয়াট, এসব আজকে তুমি মনে করে দেখো, আমি তোমার ছোটকালে কান্দে করে নিয়ে বেড়াইছি, কত খেলা। আমার কিছু মনে নেই। এসব লুঙ্গি পরা, খ্যাত গেঞ্জি পরা, এসব আমার চাচা হতে পারে না। বের করে দেখে দেখো বাবা, তুমি এই